এই রুমটা আমরা রয়েছে, এখানে একটা খাটিয়া দেওয়া আছে। এই যে একজন এখানে কি সব করে বেড়াচ্ছে। এই রুম, একটা বেড, উপরেও একটা শোয়ার জায়গা আছে দুদিকে। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, গিজারও আছে। ওইদিকে রাইডিং জ্যাকেটগুলোকে এখানে রেখে দিয়েছি। এটাকেও বেশ ভালো। এখানে একটা সোলার লাইট, যেটা অন্ধকার হলেই চলে যায়, এখন চার্জিং চলছে। এসির পয়েন্ট করা আছে, কিন্তু আপাতত এসি ইনস্টল হয়নি ঘরগুলোতে। এরকমই আরও দুটো ঘর আছে। আবার তৈরি হচ্ছে রুম, এগুলো সব এসি রুম। রুমটা খুলি, এই যে ওপরে নিচে দুটোই থাকার ব্যবস্থা আছে। এসি এখনো ইনস্টল হয়নি, হবে। এরকম আরও 3টে রুম আছে এখানে, পাশাপাশি দুটো করে। আর কমন টয়লেট, সেটাও তৈরি হচ্ছে, এখনো হয়ে ওঠেনি। এই রুমটায় সমস্ত ম্যাট্রেস এনে রেখেছে, বাঁধবে। জঙ্গলের মধ্যে চলেছি আমরা এক্সপ্লোর করতে, দেখি সামনে কি পাই। ওই মাঠটাই পাবো, মাঠে ফুটবল খেলা হচ্ছে। ঠিক, হ্যাঁ। শাল গাছে ভর্তি। ওইখানে আমাদের হোমস্টেটা, হোমস্টে না, রিসর্ট। ময়ূর, এখানে ভর্তি ময়ূর আছে। রিসর্টে এটা আমরা চেয়েছিলাম বুক করতে, কিন্তু বুক করতে পারিনি, যেহেতু পুরোটাই হাউসফুল ছিল। তো আমাদেরকে ভিজিট করতে আসতে বলেছিল। বাসায় এগুলো, এখানে রিসর্ট, ডাইনিং, সুন্দর ব্যবস্থা। কিচেন আছে, আপাতত কাজ চলছে, সবাই ব্যস্ত। এইদিকে শালবনের সামনে এখানে হচ্ছে সুইচ স্ট্যান্ডগুলো আছে পাশাপাশি সব। এটা এখানে এন্ট্রান্স, গাড়ি পার্কিংয়ের জায়গাটা এখানে আছে। সুইচ স্ট্যান্ডগুলো যারা থাকবে, খুব সুন্দর সাজানো গোছানো। এখন 360 একটা ভিউ নেওয়ার চেষ্টা করছি, জানি না কিরকম হবে। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, সামনে ধ্রুবদা হেঁটে চলে বেড়াচ্ছে।
ভালো লাগলো জায়গাটা। একটা দিন রয়েছি এখানে, তারপরে আবার আমাদের গন্তব্যে ফেরা। এই দূরে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। আমরা এখন চললাম বেলপাহাড়ি অরণ্যের লাগোয়া কাকড়াঝোড় অঞ্চলকে এক্সপ্লোর করতে। চলো তোমরা আমার সাথে চলো। আমলাশোল পাহাড় হলো কাকড়াঝোড়ের সবথেকে উঁচু স্থান, যার চারিপাশের দৃশ্য সত্যিই দেখার মতো। এছাড়াও এখানে আছে কিছু পাহাড়ি ছোট ছোট ঝর্ণা, খান্ডারানি লেক এবং জঙ্গলের দৃশ্য প্রায় দেখার মতো। তো তোমাদেরকে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর লাগবে। রাস্তার ধারে এইভাবে তখন শীতকাল থাকায় খেজুরের গুড় নিয়ে অনেকে বসছিল। তো এখানে খেজুরের গুড় আমরা নিয়ে এসেছিলাম, বেশ ভালোই ছিল। চারিদিকে সবুজ আর সবুজ, তার মাঝখান দিয়ে সেই এই পথ যদি না শেষ হয়। এই গানটার কথা খুব মনে পড়ে যাচ্ছে। এত পলিউটেড জীবনের মধ্যে বসবাস করি, এই জায়গায় এসে যেন মনে হচ্ছে খোলা আকাশের নিচে খুব ভালোভাবে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। আমাদের বাংলা চিত্রনাট্যের একটা সিনেমার কথা সবার মনে আছে কিনা জানি না, চার মূর্তি। সিনেমাটা আমার খুব ভালো লেগেছিল। এই সিনেমাটার শুটিংও কিন্তু এই বেলপাহাড়ি কাকড়াঝোড়কে নিয়েই হয়েছিল। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি তালবেড়িয়া ড্যামে। তো এখানে বোটিংয়ের জন্য আমরা প্রত্যেকে মাথাপিছু 50 টাকা করে দিয়ে বোটে উঠেছি এবং পুরো ড্যামটা ঘুরে দেখব। আমি এতদিন যত জায়গায় ঘুরেছি আমার মনে হলো সমস্ত জায়গার থেকে এখানে বোটিংটাই সবথেকে কম রেটের মধ্যে অনেকক্ষণ ঘোরাচ্ছে। জায়গাটাও এত সুন্দর লেগেছে, তোমরা দেখো, খুবই সুন্দর। কাকড়াঝোড় থেকে এই তালবেড়িয়া ড্যামের দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের 1 ঘন্টা মতো সময় লাগলো।
তালবেড়িয়া ড্যামের বোটিংয়ের মজা নিয়ে আমরা এখন চললাম আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আজকের রাতটা এখানেই থাকবো, সবাই মিলে এনজয় করব। আগামীকাল সকালে সবাই আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো তোমরা যদি কেউ কাকড়াঝোড় আসতে চাও, দুটি উপায় আসতে পারো। এক, সড়ক পথে তোমরা কলকাতা থেকে ঝাড়গ্রাম যেতে পারো বাসে করে, গিয়ে ওইখান থেকে লোকাল কোনো গাড়ি বুক করে তোমরা কাকড়াঝোড় যেতে পারো। অথবা তোমরা যদি ট্রেনে যাও, ট্রেনে গিয়ে ঘাটশিলা স্টেশন যেতে হবে। ঘাটশিলা থেকে তোমরা অটো বা কোনো গাড়ি বুক করে তোমরা কিন্তু কাকড়াঝোড় পৌঁছাতে পারো। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই শেয়ারটা করো তোমরা, কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, তোমাদের শেয়ারের উপরে আমার ভিউয়ার্স বাড়ার ব্যাপারটা নির্ভর করছে। তো আপাতত আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো সবাইকে টাটা। আমার এই চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা ফলো রেখো।